হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। এই জায়গাটা কে কে চিনতে পারছো আমাকে কমেন্টে বলো, কারণ আগেও আমি এই জায়গাটা দেখি। সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে চলে গিয়েছিলাম রাধা বিনোদের মন্দিরে। এখানে দেখতেই পাচ্ছ আমি হাত কেটে বসে আছি। এত সকাল সকাল এসেছি তার কারণ হলো আজ আমাদের ভোগ দেওয়ার ডেট পড়েছিল, আর আমি যেহেতু হাত কেটে বসে আছি সেই জন্য আমি কোনো কাজই করতে পারছি না। ভাইকে একটা ব্যান্ডেড আনতে বলেছি, ও যতক্ষণ না আনছে আমি কিছু করতে পারছি না। আর এদিকে দেখো শাকটা ধোয়া হচ্ছিল, আর এদিকে ভাতও বসে গিয়েছে। যতক্ষণ না কিছু করতে পারছি ততক্ষণ আমি ওই হাত নিয়ে এই পুচকেগুলোর খেলাধুলা দেখছিলাম, আর এখানটায় রান্না হচ্ছে। তারপর রাধা বিনোদকে ঘুম থেকে তোলা হলো, আর এখানে এর দেখতে পাচ্ছ এই সিংহাসনটা হলো সন্ধ্যেবেলায় বসিয়ে রাধা বিনোদকে আরতি করা হয়। তারপর একে একে সবাই পুজো করাতে চলে এলো। এই দেখো আমার কাকিমা আর ভাইও এলো। এখন আমরা বাড়িতে যাচ্ছি মালা আনতে, কারণ আমার মা মালা গেঁথে রেখেছে। এই যে আমার মা মালা রেডি করে দিল, আমরা চলে গিয়েছিলাম। তারপর মালাগুলো পরার পর যেন রাধা বিনোদের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে উঠেছে। আর এদিকে এদের কাণ্ড দেখো, এ নিজে পায়ে উল্টো জুতো পরে আছে, সে আবার আরেকজনকে সোজা করে জুতো পরাচ্ছে। তারপর জুতো পরিয়ে ওকে স্নান করিয়ে নিয়ে দুজনে খেতে বসেছে, কিন্তু ওর থালায় সব কিছু চলে এসেছে, এ তো কিছুই খাবে না, শুধু ডালের জন্য অপেক্ষা করে বসে আছে। তারপর আমার মা গেল আবার ডাল আনতে, খেয়ে দিয়ে এখন আমার কোলে বসে আছে। এদিকে এই পুচকুরা দেখি ওর ঠাকুমার চশমা পরে আবার ভেক করছে, আবার রেখে তো করতেই হবে, কেউ কিছু করলে এ করবে না মানে এটা তো হতেই পারে না। তারপর রাধা বিনোদ শয়নে চলে গেছে আর আমরা খেতে বসেছি। এটা দেখতে পেলে এটা রাধা বিনোদের নিজ ভোগ, এটা আমার বোনও একটা খেয়েছিল, আর আমরা সবাই নর্মাল ভোগ খেয়েছিলাম। মা আর কাকিমা খেতে বসে কি নিয়ে এত হাসাহাসি করছে ওরা নিজেরাও জানে না, এখন জিজ্ঞাসা করলে বলতেও পারবে না। এখন এরা টক আমটা খেয়ে মুখটা একবার কি করছে দেখো। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যেগুলো বেড়েছিল সেগুলো আমরা বাড়ি নিয়ে চলে গিয়েছিলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার এই ভিডিওটারই পার্ট 2 সন্ধ্যা আরতির ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, টাটা।